أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله: هذا يوم ينفع الصادقين صدقهم، لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا، رضي الله عنهم ورضوا عنه، ذلك الفوز العظيم. آمنت بالله. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चीते का जिगर चाहे शाही का तजस्सुस, चीते का जिगर चाहे शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश व फरंग, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फ़क़द आवाज़ ताऊस फ़क़त रंग, परवाज़ है दोनों का मगर एक ही फ़िज़ा में, कुर्गिस का जहाँ और शाहीन का जहाँ और, कुर्गिस का जहाँ और शाहीन का जहाँ और। हिल्फुल फुजुल যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার 18তম বার্ষিক এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে মহাগ্রন্থ পবিত্র কোরআনের এই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে
মুক্তি এবং শান্তির বাণী শুনবার জন্য এখানে এসেছি, আসতে পেরেছি। অতএব প্রথমেই রহমান ও রহিম পরওয়ারদিগার আলম খোদাবন্দে কুদ্দুস রব্বিজুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিন। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ যত বড়, আল্লাহর কালামও তত বড়। আল্লাহ যত দামি, আল্লাহর কালামও তত দামি। আল্লাহ যত সম্মানিত, আল্লাহর কিতাবও তত বেশি সম্মানিত। আল্লাহর কালাম কোরআনে কারীম যত বেশি দামি, কোরআনে কারীমের মজলিস আর মাহফিলও তত বেশি দামি। কোরআনে কারীমের মাহফিল যত বেশি দামি, যত সম্মানী, যত মর্তবাওয়ালা, এই দামি আর সম্মানিত মজলিসের শ্রোতারাও তত বেশি সম্মানিত, তত বেশি দামি, তত বেশি মর্তবাওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্তবাওয়ালা মাহফিলের মর্তবাওয়ালা শ্রোতা হওয়ার তৌফিক আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, বেরাদারানে মিল্লাত, মুসলমান ভাইরা আমার, আমি সূরা মায়েদার 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, আজকের দিনটি এমন একটি দিন যেই দিনে প্রতারকদের প্রতারণা তাদের কোনো উপকারে আসবে না, ভাওতাবাজদের ভাওতাবাজি তাদের কোনো কাজে আসবে না, দুর্নীতিবাজদের দুর্নীতি তাদের কোনো কল্যাণ বয়ে আনবে না, চোরদের চুরি চামারি তাদের কোনো উপকারে আসবে না, ডাকাতদের ডাকাতি তাদের কোনো কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে না। আজকের দিনটা এমন একটা দিন যেই দিনে যারা সত্যবাদী তাদের সততা তাদের বড় উপকারে আসবে। হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আজকের দিন এমন একটি দিন যেদিন সত্যবাদীদের সততা এবং সত্যবাদিতা তাদের কাজে আসবে। কি কাজ, কি উপকার হবে সত্যবাদীদের কিয়ামতের দিনে? আল্লাহ ব্রিফ করছেন, তিনি ঘোষণা দিচ্ছেন, লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করব জান্নাত, এমন বেহেশত যার তলদেশে প্রবাহিত হবে নদী, অসংখ্য নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা। আর এই সত্যবাদীরা দুনিয়াতে সততার পথে চলেছে, সত্যবাদিতাকে আঁকড়ে ধরেছে, মিথ্যাচার করে নাই, মিথ্যার পথে নিজেদেরকে পরিচালনা করে নাই, যার পুরস্কার হিসেবে তারা জান্নাতে পার্মানেন্ট স্থায়ী, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা জান্নাত আর বেহেশতের মধ্যে স্থায়ী হয়ে থাকবে। মুহতারাম হাজিরিন, মাছ শিকারী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যদি একটি মাছ হাতে পায়, বড়শি দিয়ে মাছ শিকার করছে একজন, 10 ঘন্টা অপেক্ষা করার পরে 10 ঘন্টা অপেক্ষা করার পরে যদি 3 কেজি ওজনের একটি মাছ হাতে পায়, তখন তার অনুভূতিটা কেমন হবে? তার অনুভূতি হবে, ফিলিংস হবে, আমার মিশন সাকসেস, আমি যে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, আমার অপেক্ষার সার্থকতা পেয়েছি, মাছ পেয়ে গেছি 3 কেজি ওজনের। যখন নিজেকে তিনি সফল ভাবছেন, তখন মাছ হাতের থেকে আবার ফসকে পানিতে পড়ে গেছে। এটাকে কি সফলতা বলা যাবে? পেয়েছিল হাতে বটে,
কিন্তু ধরে রাখতে তাই আওয়াজ না দিলে তো কথা হবে না। 10 ঘন্টা অপেক্ষা করার পরে 3 কেজি 5 কেজি ওজনের মাছ পেয়ে গেছে, কিন্তু রাখতে পারেনি, আবার হাত ফসকে পানিতে। এটাকে সফলতা বলা ঠিক হবে? কোন বুদ্ধিমান বিবেকবান এই 10 ঘন্টা অপেক্ষা করে 5 কেজি ওজনের মাছ প্রাপ্তিকে সফলতা বলবে না যদি মাছটি তার হাতে না থাকে। কথা বলেন। মাছ শিকারীর মাছ মুহূর্তের মধ্যে হাত থেকে ফসকে আবার পানিতে পড়ে গেছে। মন্ত্রীর মন্ত্রিত্ব একদিন 2 দিনে ফসকে না গেলেও 5 বছর পরে হলেও ফসকে যাবে, 10 বছর পরে হলেও হাত থেকে ছুটে যাবে। রাজার রাজত্ব ফসকে যাবে। সুতরাং কোন ব্যক্তির রাজত্ব অর্জন করা, কোন ব্যক্তির মন্ত্রিত্ব অর্জন করা, কোন ব্যক্তির পার্লামেন্ট মেম্বারশিপ অর্জন করা, এগুলি সফলতা নয়। কারণ আজ হোক কাল হোক হাত থেকে মাছের মতো ফসকে যাবে। ঠিক না বে ঠিক? যা পাওয়ার পরে থাকে না, ফসকে যায়, ছুটে যায়, হারিয়ে যায়, তা পাওয়ার নাম সফলতা নয়। যা পাওয়ার পর পার্মানেন্ট হয়, স্থায়ী হয়, তা পাওয়ার নাম সফলতা। আল্লাহ পাক বলছেন সত্যবাদীদেরকে আমি কিয়ামত দিবসে যে পুরস্কার দেব, তাদেরকে আমি যে জান্নাত দেব, এটা আর তাদের হাত থেকে ছুটবে না, ফসকে যাবে না। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল সেই জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কেন আমি তাদেরকে পার্মানেন্টলি জান্নাত দিলাম? কেন আমি তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলাম? কেন সত্যবাদীদের উপরে আমি এই পুরস্কার আর প্রতিদানের ডিক্লেয়ার করলাম, ডিক্লারেশন দিলাম? কেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ফাওজুল আযীম। আর সেটাই হবে মহাবিজয়। মুহতারাম হাজিরিন, এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন নিয়ে কথা বলবো। আজকের তাফসীর শুধু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন নিয়ে। এই ঘোষণাটা আল্লাহ পাক কোরআনে কারীমে 4 বার দিয়েছেন। প্রথম ঘোষণা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদা 119। দ্বিতীয়বার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, রাজি, খুশি, তারাও আমার উপরে রাজি খুশি, সূরা তাওবা। তৃতীয়বার আল্লাহ পাক বলেছেন সূরা মুজাদালায়। চতুর্থবার আল্লাহ তাআলা বলেছেন সূরা বাইয়িনায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সময় কম, নচেত আমি কোরআনে কারীম খুলে আয়াতগুলো পড়ে দিতে পারতাম। সূরা তাওবার আয়াত ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা মুজাদালার আয়াত লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা বাইয়িনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তারপরে বলেন রাদিয়াল্লাহু আনহুম। কাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি? কারা তারা? জবাব পরিষ্কার, তারা আর কেউ নয়,
তারা ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামের জামাত, তাদের ব্যাপারে আল্লাহর এই ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। মোহতারাম হাজিরিন, গোটা কোরআনে আল্লাহ পাক নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ব্যাপারে তার রেজামন্দির সুসংবাদ এবং সার্টিফিকেট কয়বার দিলেন? ভাই আওয়াজ দেন, জবাব দেন। কয়বার? 4 বার। সূরা মায়েদা, সূরা তাওবা, সূরা মুজাদালা, সূরা বাইয়িনা। তাহলে প্রথম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন প্রথম 10 পারায়, আর দ্বিতীয় ঘোষণা যদিও সূরা তাওবায় কিন্তু 11 পারার মধ্যে পড়ছে, মানে দ্বিতীয় 10 পারায়। আর তৃতীয় এবং চতুর্থ ঘোষণা শেষ 10 পারায় 2 বার। তার মানে ওলামায়ে কেরাম যারা চিন্তাশীল, যারা গবেষক, যারা বিদগ্ধ, তারা বলছেন আল্লাহর রেজামন্দির ঘোষণা সাহাবায়ে কেরামের জন্য রব্বুল আলামিন গোটা কোরআনে ছড়িয়ে দিয়েছে, গোটা কোরআনে ছিটিয়ে দিয়েছে। বেরাদারান ইসলাম, তাফসীর বোঝা দরকার, আলোচনাটা বোঝা দরকার। আমার হাতে সময় নেই, তারপরও আপনাদেরকে বুঝতে হবে। কোনদিন শুনছেন সাহাবায়ে কেরামের কারো নামে হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক? কথা বলেন না কেন? আমাদের নামে কত টাইটেল, আমরা একটা টাইটেলেরও যোগ্য না, তারপরও মাইকিং, পাবলিসিটি, প্রচারণা, লিফলেট, পোস্টারে কত টাইটেল। খতিব সাহেব, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, কত কিছু। তারা কি মুফাসসির ছিলেন না? তাদের চেয়ে বড় মুফাসসির আর কেউ আছে? তাদের চেয়ে বড় শাইখুল হাদিস আর কেউ আছে? তাদের চেয়ে বড় মুফতি আর কেউ আছে? কিন্তু তাদের নামের শুরুতে এত লকব, এত টাইটেল, এত ডেজিগনেশন, এত উপাধি, এত পরিচয় বলা হয় না। শুনছেন? শাইখুল হাদিস, খতিবে আজম, মুফতি আজম হযরত মাওলানা ওমর ফারুক রাদিয়াল্লাহু। বলেন না কেন? শুনছেন? কেন? দরকার নাই, দরকার নাই। হাজার আর হাজার, শত শত টাইটেল এইরকম এক পাল্লায়, তাদের জন্য একটা টাইটেল যথেষ্ট, তারা সাহাবী রাসূল, তারা নবীজির সাহাবী। আর কোন টাইটেলের দরকার নাই, বাস এক টাইটেলই যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে পরিষ্কার বলেছেন, তাদেরকে গালি দিও না। হ্যাঁ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাও তাদের এক মুষ্টি, আধা মুষ্টি পরিমাণ ব্যয়ের সমান হবে। ভাইরা আমার, আমি কথা লম্বা করতে চাই না। আপনি আমি এই জমানায় অনেক পীর সাহেব থাকতে পারে, অনেক তাহাজ্জুদ গুজার ওলিয়ে কামিল থাকতে পারে, অনেক আবিদ থাকতে পারে, অনেক বড় মুহাদ্দিস থাকতে পারে, অনেক বড় রাত জাগনেওয়ালা থাকতে পারে। আমি মানি, নাই এ কথা বলি না, থাকতে পারে। কিন্তু তারা ওই চোখ পাবেন কোথায় যেই চোখ দিয়ে সাহাবায়ে কেরাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করছে? তারা ওই হাত পাবেন কোথায় যেই হাত দিয়ে সাহাবায়ে কেরাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করছে? সুতরাং সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক উপরে। আমি আপনাদেরকে গত শুক্রবার সৈয়দপুর বাজারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুটি কারামত শুনাইছিলাম, মনে আছে কি ভাই? শ্রোতা ভাইরা মনে নাই?
আজকে সেদিকে যাব না। আমি গুছাইয়া যেই কথাটা বলবো সেটা আমাকে বলতেই হবে এবং বলে আমাকে শেষ করতেই হবে। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। বেরাদারানে মিল্লাত, চার জায়গায় আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ঘোষণা দিয়েছেন, তার রেজামন্দির সার্টিফিকেট দিয়েছেন। কয় জায়গায়? তার মধ্যে প্রথম জায়গাটা আমি তেলাওয়াত করেছি সূরা মায়েদার 119। সূরা মায়েদার এই চার জায়গায় আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জন্য তার রেজামন্দির সার্টিফিকেট দেওয়ার সময় তাদের চারটি গুণের কথা বলছেন। ঈমানী সমস্ত গুণাবলী সাহাবায়ে কেরামের ছিল, ঈমানের সমস্ত স্বভাব সাহাবায়ে কেরামের ছিল, ঈমানের সমস্ত ক্যারেক্টার সাহাবায়ে কেরামের ছিল, ঈমানের সমস্ত আলামত সাহাবায়ে কেরামের ছিল, ঈমানের সমস্ত নূর সাহাবায়ে কেরামের ছিল। কিন্তু রব্বুল আলামিন এই চার ঘোষণায় চারটা গুণের কথা বলছেন। কয়টা? সর্বপ্রথম যেই গুণের মাপকাঠিতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জন্য এত বড় সার্টিফিকেট দিয়েছেন, সেই গুণটা হলো সাহাবায়ে কেরামের সততা, সাহাবায়ে কেরামের তাদের সত্য কথা বলা। কেন আমি আজকে আয়াতে কারিমা তাফসীরের জন্য বাছাই করলাম? আজকের অনেক ইমানদার মনে করতেছে, আজকের অনেক রাজনীতিবিদ মনে করতেছে, আজকের অনেক পলিটিশিয়ান মনে করতেছে যে আমি নামাজ পড়ি, বাস আমার চেয়ে পাক্কা মুসলমান আর কেউ নাই। মিথ্যা কথা বলেও আমার ইমানদারিতে কোনো প্রভাব পড়ে না, প্রতারণা করেও আমার ইমানদারিতে কোনো প্রভাব পড়ে না। অনেকেই ভাবতেছে। আজকে অনেক ইমানদারের দাবিদার এমন পয়দা হয়েছে যে তিনি নামাজের দাবি করেন আবার ব্যবসায় মানুষকে ধোঁকা দেন। আজকে এমন অনেক ইমানদার যারা নিজেদেরকে ইমানের দাবিদার হিসাবে প্লেস করে দেদারসে সকাল থেকে বিকাল পর্যন্ত মিথ্যাচার করতেছেন। করতেছেন কিনা? করতেছেন কিনা? সাহাবায়ে কেরামের মৌলিক গুণাবলীর মধ্যে অন্যতম একটি বড় গুণ, যেই গুণের কারণে আল্লাহ পাক তাদের জন্য নিজের রেজামন্দির সার্টিফিকেট দিচ্ছেন, সেই গুণটা হলো তাদের সত্য বলা, সততা এবং সত্যবাদিতাকে আঁকড়ে ধরা। পারবো আমরা ইনশাআল্লাহ? হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তারা কখনো কোনো অবস্থাতে মিথ্যার আশ্রয় নেন নাই, মিথ্যাচার। আর আজকের সমাজে রাজনীতিতে মিথ্যাচার, ব্যবসা বাণিজ্যে মিথ্যাচার, পলিটিক্সে, পার্লামেন্টে, মিটিংয়ে, ভাষণে, বক্তৃতায়, বিবৃতিতে, এমনকি বিবাহ শাদীতে মিথ্যায় পুরো দেশ ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের সততা কেমন ছিল, যার জন্য আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সততার ব্যাপারে একটু বলি। হিজরতের রাতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু বকর যাচ্ছেন মদিনার দিকে। কাফেররা তালাশ করতেছে, শুনেন নাই? পুরস্কার ঘোষণা করছে যে ওনাকে কেউ ধরে এনে দিতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, শুনেন নাই? শুনেছেন। চারিদিকে তালাশ করা হচ্ছে, পুরস্কার পাওয়ার জন্য সবাই খুঁজতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনার দিকে যাচ্ছেন। এক কাফের, একজন মানুষ দুইজনকে দেখে ফেলছে, কিন্তু ওই মানুষটা হযরত আবু বকরকে চিনেন কিন্তু আল্লাহর রাসূলকে কখনো দেখেন নাই। ভাই আমার কথা বুঝে আসে? এখন ওই মানুষটারও পুরস্কার পাওয়ার লোভ আছে, ওই মানুষটাও পুরস্কার পাওয়ার টেন্ডেন্সি লালন করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথে উনি কে? প্রশ্ন বুঝে আসছে? আপনার সাথে উনি কে? এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি বলেন
যে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীজির জান ঝুঁকির মধ্যে পড়ে যায়। বুঝেন নাই? আওয়াজ না দিলে তো আমি বুঝতেছি না। এটা কি বলা যায়? আর যদি বলেন আমি চিনি না, আওয়াজ দেন, মিথ্যা হয়ে যাবে। কি করবেন? দোনো দিকে সমস্যা। মেরাজের সফরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মেরাজের কথা বলছেন, কেউ বিশ্বাস করে না। কাফেররা হাতে তালি দেয়, ইনি কয় কি, এত উপরে চলে গেছেন আবার ফিরে আসছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করছেন। সেদিন থেকে তিনি সিদ্দিকে আকবরের টাইটেল পেয়েছেন। আজকে যদি তিনি বলেন যে আমি জানি না, আমি চিনি না, তাহলে সিদ্দিকের এই টাইটেল থাকে না। আর যদি সত্য কথা বলেন আমি চিনি, উনি আল্লাহর রাসূল, তাহলে নবীজির জান ঝুঁকির মধ্যে, রিস্কের মধ্যে পড়ে যায়। উভয় দিকে সমস্যা। কি করছেন তিনি? আপনি আমি হলে তো দেদারসে এই সিচুয়েশনে মিথ্যা বলে পার হয়ে যায়। এই সিচুয়েশনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চমক লাগাইছেন। রাজনীতিবিদরা চমকের কথা বলে, রাজনীতিবিদরা আকর্ষণের কথা বলে, রাজনীতিবিদরা চমক দেখাইবার ইশতেহার দেয়, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যাচার করে তাদের রাজনীতি তারা পরিচালনা করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বললেন শুনবেন? হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, হাযা রাজুলুন ইয়াহদিনিত তরিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বললেন, উনি আমাকে রাস্তা দেখায়। আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। উনি আমাকে, কি শব্দ ভুল আছে? উত্তর ভুল আছে? প্রশ্নকারী মনে করলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাস্তা চিনে না, গন্তব্যে যাওয়ার জন্য উনি রাহবারি করতেছে, রাস্তা দেখায় দেখাইয়া নিতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন উনি আমাকে জান্নাতের রাস্তা দেখান। এই কঠিন অবস্থাতেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদক ও সাদাকাত, সততা, সত্যবাদিতাকে তিনি হাতছাড়া করেন নাই। এটি হলো সাহাবাওয়ালা সততা, এটি হলো সাহাবাওয়ালা ঈমান। আজকের দুনিয়াতে সবাই দাবিদার যে আমরা ঈমানদার, কিন্তু ঈমানের চেহারাটা কেমন? শুধু মিথ্যা, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। ভাষণে মিথ্যা, বিবৃতিতে মিথ্যা, মিটিংয়ে মিথ্যাচার, সিদ্ধান্তে মিথ্যাচার, ইশতেহারে মিথ্যাচার। মিথ্যাচার করে তারা জীবন পার করতেছে। আবার দাবি করে আমি নামাজ পড়ি, আবার দাবি করে আমি আলেমদেরকে সম্মান করি। না না, এই দাবি দিয়ে চলবে না। সত্যিকার অর্থে একজন ইমানদারকে আপাতমস্তক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আল্লাহ সাহাবাওয়ালা সততা আমাদেরকে নসিব করেন। এমনিতেই আল্লাহ তাআলা তাদেরকে তার রেজামন্দির সার্টিফিকেট দিচ্ছেন। কেন আল্লাহ বলবেন না হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম? আজকের দিন তো এমন দিন যেই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের বড় কাজে আসবে, তাদের বড় উপকারে আসবে। যে শুধু শুধু নামাজের নাম ঈমান নয়। হ্যাঁ, নামাজ ঈমানদারের জন্য সবচেয়ে বড় কাজ। এর অর্থ এই নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বর ঈমানদার। না না, সব লাগবে, সব লাগবে। সততাও লাগবে, আমানতদারিও লাগবে, ওয়াদা রক্ষা করাও লাগবে। মানুষের হক খর্ব করা যাবে না, অধিকার নষ্ট করা যাবে না। ঈমানের সমস্ত পার্টস লাগবে। একজন মানুষ পূর্ণাঙ্গ সুস্থ হবে তখন যখন তার রক্ত থাকবে পর্যাপ্ত, পানি থাকবে পর্যাপ্ত, ওয়াটার বলেন, ব্লাড বলেন, সুগার বলেন, ক্যালসিয়াম বলেন, আয়রন বলেন, আয়োডিন বলেন, ভিটামিন বলেন, সব উপাদান লাগবে। লাগবে কি লাগবে না? জোরে বলেন। নাকি শুধু একটা থাকলেই হবে?
ব্লাড, ওয়াটার, সুগার, সল্ট, আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি ইত্যাদি সব লাগবে না? যদি কারো আয়রনের ঘাটতি থাকে অসুস্থ, যদি কারো ভিটামিনের ঘাটতি থাকে অসুস্থ, যদি কারো রক্ত শূন্যতা দেখা দেয় অসুস্থ, যদি কারো সুগার নীল হয় সে অসুস্থ। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে স্বাস্থ্য সচেতনতায় আমরা সবাই বুঝি সুস্থতার সমস্ত উপাদান লাগে। ইমানদারের জীবনে, ইমানি জিন্দেগিতে ইমানকে পরিপূর্ণ করতে হলে ইমানের সমস্ত উপাদান লাগবে। লাগবে কি লাগবে না? এই জন্য এখন সাহাবায়ে কেরামের ইমানের যে চেহারা ছিল সেটা হলো সততার সাথে চলো, সত্য কথা বলো, মিথ্যাচার করিও না। আমাদের ইমানের চেহারাকে এই লাইনে আনতে হবে। রাজি আছি ভাই? আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতে কারিমার মর্মবাণীর উপরে আমল করবার তৌফিক দান করেন। আমরা কি ওয়াদা করতে পারি না যে আজীবন সত্য কথা বলবো ইনশাআল্লাহ, সত্য কথার উপরে জীবন পার করব ইনশাআল্লাহ? যদি সমাজের সমস্ত মানুষ সত্য কথা বলার, সততার পথে অটল অবিচল থাকবার অঙ্গীকার করে, তাহলে ইমানের মধ্যে গ্লেজ আসবে, ইমানের মধ্যে নূর আসবে, তার ইমানের ওজন বাড়বে, তার ইমান পূর্ণতা লাভ করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই তাফসীরুল কোরআন মাহফিল, হিলফুল ফুজুলের আয়োজন যেন আল্লাহ তাআলা, যুব সংঘের আয়োজন যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا وارحم موتانا يا خير الراحمين. أي الله علماء کرامের এই সোহবতে আমাদের সবাইকে মুস্তাফিদ বানাইয়া দাও। আল্লাহ হিলফুল ফুজুল যুব সংঘের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সগীরা কবীরা জাহিরি বাতিনি শিরকি বিদআতি সমস্ত গুনাহ আয় আল্লাহ মাফ করে দাও। আয় রহমান, আয় পরওয়ারদিগার, এই সমাজের উপরে খাস রহমত নাজিল করো। উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানির হায়াতে আমলে, ইলম আমলে তারাক্কি দান করো। যুবক ভাইদের প্রত্যেককে দাঈয়ে দ্বীন বানাই দাও, দাঈয়ে ইসলাম বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদের দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।